আজ থেকে ২৮শে মে এই সময়টা অত্যন্ত শুভ। ফাটকায় কোটিপতি হতে চলেছে ৩টে রাশিরই জাতক জাতিকারা। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে ফাটকায় কোটিপতি, এটা কিন্তু আপনার জীবনে ঘটবেই যদি কিছু গ্রহ আপনাকে সাপোর্ট করে। বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখলে ভাগ্য বদলাবে। তাই অনুরোধ রইল, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ আলোচনা একমাত্র আপনাদের অ্যালার্ট করার জন্যই বলা হয়। আপনি যখন জানতে পারবেন যে আপনার রাশি আছে, আপনার সময়টা ভালো, আপনার পজিটিভ সময়, তখন কিন্তু আপনি আপনার মতো করে চলতে পারবেন। সেই শুভ সময়টা আপনি খুব শীঘ্রই জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি যদি জানতে পারেন যে না, আমার সময়টা খারাপ, আপনি কিন্তু সেটাকে এড়িয়ে চলতে পারবেন। এটা কিন্তু বাস্তব। সে কারণেই এই আলোচনাগুলোর মাধ্যমে আপনাদেরকে অ্যালার্ট করা হয় যে আপনার সময় কিন্তু ভালো আছে, ঝাঁপিয়ে পড়ুন, বা আপনার সময় খারাপ আছে, সতর্ক থাকুন। এইগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, আর কখনোই পিছু ফিরে তাকাতে হয় না। ভাগ্য সম্পূর্ণ বদলে যায়। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের অনুরোধ করি যে শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু বোঝার বা জানার কিন্তু আছে। আমরা অনেক সময় দেখা যায় যে খুব বেশি বুঝি, তাই কেটে কেটে দেখেই সব বুঝে যাই। মানে অনেকেই আছে দেখবেন পড়াশোনা কম করে কিন্তু পাস করে ফেলে, এরকম একটা নিজের মধ্যে কনফিডেন্ট থাকে, সেখানে গিয়েই নিচে পড়ে যায়। তাই এগুলো ঠিক না। আপনি সব জানেন, এটা ভুল। তাই একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অনেক কিছু জানতে পারবেন। এই যে একটা প্রশ্ন, এটা আপনার থাকতেই পারে, কেন এই মাসে ফাটকায় কোটিপতি হব? আমি কিন্তু বুঝাই, সবসময়ের জন্য বোঝানোর চেষ্টা করি। দেখুন, বেশ কিছু বছর পর এত শুভ যোগ তৈরি হচ্ছে এই মে মাস। এই মে মাস অত্যন্ত শুভ থাকবে। দেখুন, এই মে মাস শুরুতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করেছে এবং বৃষ রাশিতে প্রবেশ করেছে। আপনার প্রশ্ন হতে পারে, রাশি পরিবর্তনে তো হয় না, এটা ১ বছরের জন্য বৃষ রাশিতে প্রবেশ করেছে এবং বৃষ রাশি কিন্তু এই দেবগুরু বৃহস্পতির খুব ভালো প্রিয় রাশি। তাই এই জায়গায় পৌঁছে একটা শুভ ফল প্রদান করবে। তার সাথে সাথে এই বৃষ রাশিতেই কিন্তু রবির প্রবেশ ঘটবে, শুক্রের প্রবেশ ঘটবে। সেখানে কিন্তু ত্রিগ্রহী রাজযোগ তৈরি করবে এবং লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি করবে। এই যোগগুলো এবং বুদ্ধাদিত্য রাজযোগও তৈরি করবে। এই যোগগুলো অত্যন্ত শুভ ফল দেবে, যার ফলে এই ৩টে রাশি কিন্তু ফাটকায় কোটিপতি হতে চলেছে। কারণ এখানে গ্রহগুলো যদি আপনি ফলো করেন, তাহলেই বুঝতে পারবেন। শুক্র ধনসম্পদ বৃদ্ধি করে, সুখ শান্তি আমাদের দিয়ে থাকে। আর রবি মান যশ খ্যাতি এবং সম্পদ বৃদ্ধি। আর দেবগুরু বৃহস্পতি অর্থ কি করে আপনার কাছে আনা যায় সেই ব্যবস্থা করে দেয়। তাহলে বুঝতেই পারছেন। আর এই গ্রহগুলোই কিন্তু আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় ভালো থাকতে হবে, তবেই আপনার সঙ্গে এই ভালো ঘটনাগুলো ঘটবে। যদি দেখা যায় যে এই ৩টে রাশির মধ্যে আপনার রাশি আছে, কিন্তু আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখা গেল যে এই গ্রহগুলো ভালো নেই, কোন গ্রহ? বৃহস্পতি, রবি, শুক্র ভালো নেই, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। এবং ভালো আছে, কতটা ভালো আছে সেটাও জানার বিষয় আছে। এটা তো আপনি সাধারণত বুঝতে পারবেন না, বোঝা যায় না। সেখানে আপনাকে কিন্তু অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হতে হবে। তার সঙ্গে আলোচনা করতে হবে, আপনার ছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে, তবে আপনি জানতে পারবেন। আর অনেক সময় কি হয়, আমাদের জানার প্রয়োজন থাকে না। অনেকের সাথেই মিলে যায়, আবার আমাদের অনেকের সাথেই মেলে না। সেগুলো জানতে অজান্তে এই গ্রহগুলো ভালো আছে, আপনি জানেনও না, আপনার সাথে মিলবে। আবার আমাদের জানতে অজান্তে সমস্ত শুভ গ্রহ খারাপ, সেই কারণে আপনার সাথে মিলছে না। আপনার সাথে মিলছে কি মিলছে না, এটা নির্ভর করছে কিন্তু গ্রহের উপরে। কিন্তু আপনি জানেন না আপনার গ্রহের অবস্থান, কিন্তু আপনার সাথে ভালো কিছু ঘটছে, সেটা আপনার জানতে অজান্তে শুভ। আবার আপনার সাথে খারাপ কিছু ঘটছে, আপনার জানতে অজান্তে গ্রহগুলো অশুভ। তাই এগুলো কিন্তু মান্যতা দিতেই হবে এবং আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতেই হবে, তবেই কিন্তু সঠিক সিদ্ধান্ত আপনি জানতে পারবেন। যারা চাইছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। অফলাইন অনলাইন দুটোই চালু আছে। যারা আশেপাশে আছেন সরাসরি চলে আসতে পারেন, আর যারা দূরে আছেন অনলাইন যোগাযোগ করে নেবেন। আমি আবারও বলি, আমি সবসময় বলি প্রথম দিন থেকে, যে এটা পে সার্ভিস। তা সত্ত্বেও আপনারা হোয়াটসঅ্যাপে এসে অনেক কথা বলেন। আমি সব বলে কয়েই কিন্তু কোনো রকম আপনাদের ভুল বোঝানো হয় না। মিথ্যার কোনো আশ্রয় এখানে নেই। পে সার্ভিস তো পে সার্ভিস। ফ্রি আমি কখনো বলিনি, সবসময় বলি ফ্রি সার্ভিস কখনো সম্ভব না দেওয়া। হ্যাঁ, সেটা হতে পারে আমি যখন লাইভে থাকি আপনারা আসতে পারেন সমস্যা নিয়ে। সেই টাইমটা আপনাদের জন্য। তাছাড়া ফ্রি যদি পরিষেবা দেওয়া হয় সেটা সম্ভব হয় না।
তাই আপনারাও জানেন এটা কী করে মেনটেনের একটা ব্যাপার থাকে। সেই কারণেই আপনাদেরকে আমি সবসময় বলি যে এটা জেনে শুনেই আপনারা প্রবেশ করছেন, যেটা ফ্রি নয়, পে সার্ভিস। তাহলে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে মে মাস অলরেডি পড়ে গেছে, 28 তারিখ পর্যন্ত কিন্তু যথেষ্ট পজিটিভ এই 3টে রাশির জন্য থাকছে। হঠাৎ করেই কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। পটকা সরাসরি যদি বলা হয়, লটারিতে কোটিপতি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তাই আপনাদের অ্যালার্ট থাকা প্রয়োজন, ভাগ্য পরীক্ষা করতে হবে। মাঝে মধ্যেই ভাগ্যকে পরীক্ষা করতে হবে। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে 3টে রাশির ভাগ্য বদলাতে চলেছে এই মাসেই, অর্থাৎ এই মাস সম্পূর্ণ অ্যালার্ট থাকা প্রয়োজন, চোখ কান খোলা রাখতে হবে, মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করতে হবে। তবেই কিন্তু ভাগ্যের পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি বৃষ রাশি। ঠিকই শুনেছেন। দেখুন, সমস্ত কিছু এই বৃষ রাশিতেই কিন্তু ঘটতে চলেছে। রাশি পরিবর্তন, রাজযোগ, এই সমস্ত কিছুই এই রাশিতেই হবে। অর্থাৎ এই রাশির জাতক জাতিকাদের শুভ সময়, এটা স্বাভাবিক। তাই আপনার উদ্দেশ্যে আমি বলবো যে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করান আপনার যাকে ভালো লাগে তার কাছে। তাহলে আপনি জানতে পারবেন যে আপনার বৃহস্পতি কি অবস্থায় আছে, রবি কি অবস্থায় আছে এবং শুক্র, এগুলো যদি ভালো থাকে আপনার জীবনে 100% পরিবর্তন, কেউ ধরে আটকে রাখতে পারবে না। পরিবর্তন আপনার জীবনে আসবেই আসবে। আর এই কারণেই এই আলোচনাগুলো করা, আপনাদের আগে থেকে অ্যালার্ট করা যে আপনার সময় ভালো আসছে, ভালো কাজে ব্যবহার করুন। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি অবশ্যই সিংহ রাশি। দারুণ সময় থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের। ভাগ্য বদলে যাবে এই মে মাসে। আমি বলছি, আজকে লিখে রাখুন, আপনার সিংহ রাশি, আপনার এই 3টে গ্রহ ভালো আছে, জন্মছক বা হস্তরেখায় ভাগ্য আপনার বদলাবে। তার জন্য কি করতে হবে? আপনারও পরিশ্রম করতে হবে, চেষ্টা, আপনার বড় স্বপ্ন, ভাগ্যকে পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে লটারি কাটা, এগুলো আপনার মধ্যে থাকতে হবে। কিন্তু আমি বারবার বলবো, নেশায় নেবেন না। মাঝে মধ্যে যখন আপনার সময় ভালো হয়, আমি বলে দিই আপনার সময়টা ভালো, সেই সময়টা কাজে লাগাতে হবে। তার মানে এই নয় যে আপনি সবসময় কাটতে থাকবেন, সেটা তো নেশা, ভালো না। ভালো সময়ে কাজে লাগান, যখন খারাপ সময় পিছনে চলে আসুন। আপনারা কচ্ছপ দেখেছেন, কচ্ছপ কিন্তু সবসময়ের জন্য বাইরে মাথা বার করে না, ঠিক সুযোগ বুঝে, বিপদ বুঝে মাথা ঢুকিয়ে নেয়। ওর মাথাটাই নরম, বডি শক্ত, জানে বডিতে যা খুশি হোক আমার অসুবিধা হবে না। তে আপনারাও যখন ভালো কাজ ভালো সময় থাকবে ঝাঁপিয়ে পড়বেন, যখন খারাপ সময় গুটিয়ে নিতে হবে, তাহলেই জীবনে কিছু করতে পারবেন। 3 নাম্বার যে রাশির কথা বলবো এবং সর্বশেষ সেই রাশিটি ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়, দুর্দান্ত সময় থাকছে এই মাস। এই মাসে লটারিতে ফটকায় আপনার জীবন কিন্তু বদলে যেতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা পরিশ্রম রাখতে হবে, মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করতে হবে। এগুলো সবকিছু আপনার মধ্যে থাকবে, তো আজকের আলোচনা আপনার জন্য। আর এগুলো কোনোটাই আপনার মধ্যে থাকবে না, তাহলে কিন্তু মিলবে না। তাই অবশ্যই আপনাদের অনুরোধ করব, আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা একটু মিলিয়ে নেবেন। আপনার জন্মছক, আপনার হস্তরেখা ভালো করে দেখে নেবেন। বৃহস্পতি, রবি, শুক্র কতটা সাপোর্ট করছে। যদি করে, আপনার ভাগ্য কিন্তু বদলাবে। আর যদি মনে হয় যে না, আমার রাশিটাই শুধু আছে ধনু রাশি, আমি বললাম, আর আপনার এগুলো খারাপ আছে, তাহলে এগুলোকে ভালো করার চেষ্টা করুন। এই মুহূর্তে যে আলোচনা এই আপনার মে মাসের, সেটা কিন্তু আপনার সাথে মিলবে না। যে কারণে আমি 50% বলে থাকি আমার যে কোনো আলোচনায়, যে 50% জাতক জাতিকাদের ভাগ্য বদলে যায়, এটা আমি চ্যালেঞ্জ করে বলি। আর 50% জাতক জাতিকাদের কিছুই হয় না, মেলে না। যাদের সাথে মেলে না তারা হয়তো মনে করে যে প্রেডিকশন সঠিক না। আমি বলি 100% সঠিক। আপনার প্রবলেম আছে, তাই আপনার সাথে মেলেনি। মেলেনি বলেই কিন্তু আপনার একটা সুযোগ আসছে। আপনি জানতে পারলেন, সেগুলোকে ঠিক করুন, ভালো সময় অবশ্যই আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।